আজকের এই ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আজকের এই ভিডিওটার হয়তো অডিওটা একটু এদিক ওদিক লাগতে পারে, কারণ আমার শরীরটা একটু অসুস্থ, সো একটু মানিয়ে নেবে। যাই হোক, চলো শুরু করা যাক। আপনারা এসআইআর এ কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। ভাই, আমাদের বাংলায় একটা প্রবাদ রয়েছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আর এটার জলজ্যান্ত উদাহরণ হলো এই চিত্রটা। আপনারা এসআইআর এ কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। যে মানুষটা এত প্রতিবাদ জানিয়েছিল, নিজের মুখেই বলেছিল এসআইআর আমরা করতে দেব না, এসআইআর করতে এলে ঘেরাও কর্মসূচি হবে, পুরা ঘেরাও হোগা, আজকে সেই মানুষটাই বলছে আপনারা এসআইআর এ কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। এসআইআর এর প্রপারলি ভোটার লিস্ট হবার জন্য, এসআইআর মানুষের উপর অত্যাচার করার জন্য নয়, মানুষের মধ্যে আতঙ্ক নয়। ইতিমধ্যে মানুষ আত্মহত্যা করছে, তার বিরুদ্ধেই মমতাদির ডাকে আজকেই বড় মিছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গেছে, আমরা সেই মিছিলে সামিল হচ্ছি। আজকে যখন এনারা পুনরায় তৃণমূল কংগ্রেসে আবারও যোগদান করেছেন, তখন এনারা এসআইআর এর বিরোধিতা করছেন এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু জাস্ট কিছুদিন আগে যখন এনারা বিজেপিতে ছিলেন, কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? মহা মুশকিল ভাই। আমার মনে হয় এসআইআরটা বা আরো কোনো কিছু আটকাতে পারবে না মমতা ব্যানার্জিকে। কেন? ঠিক কি কারণ হতে পারে একটু বলুন তো। কারণ মমতা ব্যানার্জির এত প্রকল্প, প্রথমত ওটা প্রকল্প নয়, ওটা প্রকল্প। এত প্রকল্প বাইগান, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে নিয়ে, স্বাস্থ্য সাথী শুরু করে নিয়ে, রূপশ্রী শুরু করে নিয়ে, এসআইআর থেকে কিছু করতে পারবে না শুভেন্দু অধিকারী। এবং দ্বিতীয়ত, বাংলার মানুষেরা যদি ভাতা নিয়েই, প্রকল্পগুলোকে নিয়েই বেঁচে থাকতে চায়, তাহলে অবশ্যই খুবই ভালো, তাহলে থেকে যাবে। আর যদি না চায়, অবশ্যই চেঞ্জ হবে। আর চেঞ্জ হয় কি হয় না, সেটা তো একমাত্র সময় বলবে, আজ থেকে বলা যায় না সেটা। যারা এসআইআর এর বিরোধিতা করছে তারা রোহিঙ্গা বাংলাদেশিদের সমর্থক। এটা সম্পূর্ণ ভুল তথ্য, এই অশুভ শক্তি বিনা বিজেপি। আরে কাকা, তোমার প্রথম কথাটার মানে আমরা সকলেই বুঝতে পেরেছি, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কিন্তু ঠিক তার পরে তুমি যেটা বললে, এই অশুভ সত্য বিজেপি, এটার মানে কি? এই অশুভ শক্তি বিনা বিজেপি। যাই হোক, কাকা যাই বলুক, কাকা ভুল বলুক কিংবা ঠিক বলুক, যাই বলুক না কেন, আমি কিন্তু কাকার ফ্যান। আর সেটার একমাত্র কারণ হচ্ছে কাকার দাঁত। সাধারণ মানুষের জনজীবন ব্যাহত করছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। বাংলার মানুষ, আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকের বাংলা জুড়ে যে বিক্ষোভ মিছিল হচ্ছে, আমরা চাই অশুভ বিনেশ এবং চতুর্থবারের জন্য বিরাট ব্যান্ডের বিধায়ক নিয়ে আমরা ক্ষমতায় আসবো। আজ থেকে জাস্ট কয়েকদিন আগেই এই আন্দোলনটা আয়োজন করা হয়েছিল, সেখানে বিশাল মিছিল আয়োজিত হয়েছিল, যেখানে এসআইআর এর বিরোধিতা করা হয়েছিল। কিন্তু এখন যখন ইলেকশন কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে এসআইআর নিয়ে যারা এবার বড্ড বেশি বাড়াবাড়ি করবে, বিরোধিতা করতে থাকবে, অ্যাকশন কিন্তু এবার নেওয়া হবে, তখন বাবা উল্টো সুর হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে আপনারা যদি এসআইআর করবেন করুন, আমি আর কোনো প্রকার বিরোধিতা করব না। আপনারা এসআইআর এ কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। এইবার এটাই দেখার বিষয়, চাঙ্গো পাঙ্গোরা, যারা চটি ভক্ত, যারা অন্ধ ভক্ত, তারা আর রাস্তায় গিয়ে নাচানাচি করছে কিনা, এটাই দেখার বিষয়। এই শুভেন্দু, এই দালাল গাদ্দার, এ যদি মমতা ব্যানার্জির মাথায় হাত না দিত, শুভেন্দু নামটা মুছে যেত। আগামী দিনে 26-এ বিরোধী দলের নামটা মুছে যাবে। আরে কাকা, একটু বেশি হয়ে গেল না ভাই? এদের সকলের সেই একটাই দাবি যে 2026-এ তৃণমূল কংগ্রেস এত সংখ্যক সিট নিয়ে আসবে যে বিরোধী আসনটুকুই নাকি থাকবে না। এবার এইটাই দেখার বিষয়, 2026-এর রেজাল্টটা আগে বেরোক, তারপর তো দেখা যাবে কে থাকে কারা না থাকে। আমরা বলছিলাম বাংলার মানুষ আজ পথে নেমেছে, সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে, তারা কান্নাকাটি করছে। একটা বৈধ পড়া যদি বাদ দেওয়া হয়, আমরা বাংলা জুড়ে আগুন, ভারতবর্ষ জুড়ে আগুন জ্বালিয়ে দেবো। এই এসআইআর করতে যেয়ে অসহায় মানুষকে এক
অসহায় অবস্থার মধ্যে ঠেলে ভারতের নাগরিকদের অসহায় অবস্থার মধ্যে ঠেলে দিতে হচ্ছে। আরে কাকা, এই এসআইআর এর জন্য বাংলার একটাও মানুষ কিংবা ভারতবর্ষের একটাও মানুষ অসহায় অবস্থায় কিংবা বিপদে পড়ছে না। বিপদে কারা পড়ছে, কারা অসহায় অবস্থায় পড়ছে? যাদের কাগজপত্র নেই, যাদের নথিপত্র নেই। আর তারা কারা? অবশ্যই তোমরাই জানো তারা কারা হতে পারে। যারা বাইরের থেকে ঢুকেছে আমার এই রাজ্যে কিংবা আমার এই দেশে, যারা বাংলাদেশি হতে পারে, যারা রোহিঙ্গা হতে পারে। এর জন্যই তো আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি বর্ডারে কিংবা স্টেশনগুলোতে এত ভিড়, এত মানুষের ভিড়, সবাই চলছে, সবাই ছুটছে। আর কারা ছুটছে সেটাও সাধারণ মানুষেরা খুব ভালো করে দেখতে পাচ্ছে। দিকে দিকে মানুষের মৃত্যু হচ্ছে, কার না কার তার পরিবার নিয়ে সমস্ত সন্ত্রাসের মধ্যে আছে। ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভারতের মানুষেরা ঠেলে দিয়েছে এই বিজেপি সরকার। এই বিজেপি সরকারকে অবিলম্বে পতন হওয়া দরকার। তৃণমূল আবার বাংলায় আসছে, এরা শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিল। চারিদিকে যত লোক আছে সবাই একই কথা বলছে, সবার স্বরে একই, যে মমতা ব্যানার্জিকেই চায়। এনার কথা মতো চারিদিকের মানুষেরা সবাই একটাই কথা বলছে, সবার একটাই স্বর, মমতা ব্যানার্জিকে চাই। সবাই একই কথা বলছে, সবার স্বরে একই, যে মমতা ব্যানার্জিকেই চায়। না মানে ইনি কি ভাবছেন এনার চারপাশে 2-4 জন মানুষ এই কথাটা বলছে বলে সবাই এইটা বলছে? সবাই একই কথা বলছে, সবার স্বরে একই, যে মমতা ব্যানার্জিকেই চায়। বাংলা নিজের মেয়েকে চায়, চায় না। আমার বাংলার মেয়ে ওদের ওই রকম ওই অশুভ শক্তির কাছে বিক্রি হয়ে গেছে। মেয়ে অভয়া তৈরি করলো, কসমা তৈরি করলো, পাটোয়া তৈরি করলো, ফুলতলি তৈরি করলো, আমদানি দিয়ে শুরু করেছে। আর আইকিউ সিটিতে এসে শেষ হয়েছে, কাল কোথায় হবে আমরা জানি না। পশ্চিমবাংলার এমন একটা জায়গা নেই যে প্রতিদিন একজন না একজন নারী ধর্ষিতা হচ্ছে। বিজেপি নেতারা অভিযোগ করছে যে তৃণমূল হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশিদের ভোটারে জিতে আছে। কারণ কেন রোহিঙ্গা আর বাংলাদেশিদের? সবারই তৃণমূল। ভাই সবাই কিন্তু প্রত্যক্ষভাবে বলতে পারে না, মানে ডিরেক্টলি সবাই বলতে পারে না। ইনি কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছেন যে কেন কেবলমাত্র রোহিঙ্গা আর বাংলাদেশিদের জন্য তৃণমূল, সবার জন্য তৃণমূল, মানে ওরাও এটার মধ্যেই রয়েছে। কেন রোহিঙ্গা আর বাংলাদেশিদের? সবারই তৃণমূল। কেন রোহিঙ্গা আর বাংলাদেশিদের? সবারই তৃণমূল। বাংলা যারা থাকে তারা বাঙালি, তারা কেউ রোহিঙ্গা না, তারা কেউ বাংলাদেশি না, তারা কেউ বিহারি না, তারা কেউ ঝাড়খণ্ডী না। এই দিদির কাছে আমার একটা বিশেষ প্রশ্ন, তাহলে বলুন তো ইদানিং কারা আমার বাংলা ছেড়ে ছুটে পালাচ্ছে? ইদানিং বর্ডারে ক্রস করার সময় কারা বিএসএফ এর হাতে ধরা পড়ছে? কাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ গ্রেফতার করে পুনরায় ছেড়ে দিয়ে আসছে? কারাই বা এখন বর্তমান সময়ে এই এসআইআর আবহে রেল স্টেশনগুলোতে ভিড় করছে পুটলা পুটলি সমস্ত নিয়ে? ছবিগুলো তো সমস্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, আশা করি সবাই দেখতে পাচ্ছে এবং আপনিও দেখেছেন। কিন্তু তারপরেও এরা ভাট বকতে চলে আসে সোশ্যাল মিডিয়ার সামনে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। এসআইআর হলে তৃণমূলের ভোট কমবে না, বরঞ্চ একটা হলেও তৃণমূলের সিট বাড়বে। আর প্রত্যেকটা এই সামনে 26শে বিধানসভা ভোট, প্রত্যেকটা বিধানসভা তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাড়বে। এটা শুভেন্দু অধিকারী যেটা বলছে, ওর নিজে ওর মাথা ঠিক নেই, ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে বলছে। বাংলায় মমতা ব্যানার্জি বলেছে যে এসআইআর এর বিরোধিতা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে যে বাংলায় যদি কোনো যারা বাংলার ভোটার, যারা ভারতবর্ষের ভোটাধিকারী আছে, তাদের যদি নাম বাদ যায় তার বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে। ভাই এদের কাছে আমার একটা বিশেষ প্রশ্ন, এদের নেত্রী যদি এটাই বলে থাকে যে বাংলার থেকে যদি একটাও বৈধ ভোটারের নাম, অর্থাৎ ভারতবর্ষের একটাও যদি মানুষের, বা বলা যেতে পারে একদম আমার এই বাংলার যদি একজন বাঙালির নাম বাদ যায়, তাহলে কিন্তু আন্দোলন চলবে। তাহলে এখনো তো এসআইআরটা কমপ্লিটই হয়নি, নাম বাদ যাওয়া তো পরের কথা। তাহলে আগের থেকে এসআইআর হয়নি, তার আগের থেকেই কেন এত বড় বড় আন্দোলনগুলো করা হচ্ছে এবং এইভাবে ভাষণবাজি করা হচ্ছে এবং মানুষকে উত্তেজিত করা হচ্ছে? আর এখন যখন এসআইআর চলছে তখন কিন্তু একটা স্পিচ বেরিয়ে এলো সামনে, আমি আর এসআইআর এর বিরোধিতা করব না, আপনারা করুন এসআইআর, আপনারা এসআইআর এ কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। আমি শুধু ভাবছি এখন এই চটি ভক্তগুলো, অন্ধ ভক্তগুলো, এরা কি বলবে? এদের নেত্রী তো মানা করে দিচ্ছে আন্দোলন করতে, এরা এখন কি করবে ভাই? যদি বিজেপি সরকার মনে করে, কেন্দ্রে যারা আছে তারা যদি মনে করে যে একটাও দেশের ভোটার বা বাংলার ভোটারে ষড়যন্ত্র করে নাম বাদ দেবে, এটা বিজেপি ভুল করবে, তার বিরুদ্ধে আমরা পথে নামবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও, আর ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্টস করো এবং একটা শেয়ার করো, অবশ্যই একটা শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।